আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর ৩.১ অধ্যায়ের ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে a + b = √7 এবং a - b √5 হলে প্রমাণ করো যে 8ab * স্কয়ার + b স্কয়ার = 24। এখানে বাম সমাধান আমরা প্রথমে লিখব দেওয়া আছে a + b √7 এবং a - b √5। এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, জাস্ট আমরা উঠাই নিলাম। এবার আমরা লিখব বামপক্ষ 8ab * স্কয়ার + b স্কয়ার, এটার মান আমরা বের করব। এখন এটা ইকুয়াল টু, এখন 8ab কে স্কয়ার + b স্কয়ারকে আমরা ভাঙবো, অর্থাৎ 8 কে ভাঙবো। এখানে 8 কে ভাঙলে হয় 4 × 2 = 8, অর্থাৎ 4ab * 2 * স্কয়ার + b স্কয়ার। এখানে 8 কে ভেঙে দুই জায়গায় দিয়ে দিলাম, a b কাছে রাখলাম 4 এবং স্কয়ার + b স্কয়ার জায়গায় রাখলাম 2। তাহলে এটা 4ab এবং 2 * স্কয়ার + b স্কয়ারের সূত্রে পরিণত হলো। এখানে দুইটা সূত্র হবে, 4ab একটা সূত্র এবং 2 * স্কয়ার + b স্কয়ার এটা একটা সূত্র। আমি বোঝার সুবিধার জন্য আন্ডারলাইন করে দিলাম। এখন 4ab সূত্রটা কি হবে? 4ab সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। লেখাটা একটু লেগে গেছে, বুঝে নেবেন দয়া করে। এবং 2 * স্কয়ার + b স্কয়ারের সূত্রটি হবে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। সূত্রটি সেম, জাস্ট এখানে মাইনাস হবে এবং এখানে প্লাস হবে। এটা খেয়াল রাখতে হবে যে 4ab সূত্রের কেমন হবে এবং 2 * স্কয়ার + b স্কয়ারের সূত্রে কেমন হবে। সূত্রটি মুখস্থ রাখতে হবে, তা না হলে হবে না। এখন a + b এবং a - b এর মান এখানে দেওয়া আছে, এই মানগুলো শুধু বসিয়ে দেব। a + b এর মান দেওয়া আছে √7, এর উপরে দিতে হবে স্কয়ার, মাইনাস a - b এর মান দেওয়া আছে √5, শুধু মানটা বসিয়ে দিলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট, এখানেও ঠিক একই মান বসাতে হবে, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখন √7 এর উপর স্কয়ার, অর্থাৎ রুটের উপর স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, তাহলে শুধু থাকবে 7 মাইনাস এখানে অনুরূপভাবে হবে 5। এখানে থাকবে 7 + 5, অর্থাৎ সবার রুটের উপর স্কয়ার আছে, সেজন্য স্কয়ার উঠাই দিলে রুটটা উঠে যাবে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে 2 * 7 এবং 5 যোগ করলে হবে 5 × 7 = 12। তাহলে 12 × 2 = 24, অর্থাৎ 24। এখানে আমাদের বলেছে যে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হতে হবে। বাম পক্ষের মান আমরা বের করলাম 24 এবং ডান পক্ষের মান দেওয়া আছে 24। তাহলে আমরা লিখতে পারি 24 এটা হলো ডান পক্ষের মান, তাহলে লিখব ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা লিখতে পারি বাম পক্ষের মানটা দেওয়া আছে 8ab * স্কয়ার + b স্কয়ার এবং ডান পক্ষের মান দেওয়া আছে 24। এখানে সুতরাং লিখে দিলে ভালো হয়, এখানে বা লিখতে পারি, বা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এখানে আমাদের বলেছে প্রমাণ করো, তাহলে এখন আমরা এখানে লিখব প্রমাণিত। দেখানো যদি বলে দেখাও তাহলে লিখতে হবে দেখানো হলো, যদি বলে প্রমাণ করো তাহলে লিখতে হবে প্রমাণিত। এখানে আমি আমার এই প্রশ্নের সমাধানটা শেষ করছি, সমাধানটা আমরা পেয়ে গেছি, তাই আমার ভিডিওটিও শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।